আমার মেশিন দিয়ে স্টার্ট করলে ভালো হতো, অনেক সময় হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা নতুন ভিডিওর সাথে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসা সুস্থতা কামনা করে আমার নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বিয়ে, একটা দিদির মেয়ে, মানে সম্পর্কে মাসিমণি হয়, তো মাসিমণিটার বিয়ে আজকে, তো সেখানে যাব। তো এই যে রেডি হয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, একেবারে রেডি হয়ে এখন জল আনতে যাব। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, যেহেতু সারাদিন যা রোদ থাকে এখন গরমের সময়, তো বিকেল ছাড়া একবারও বাড়ি থেকে বেরোয়নি। তো একেবারে রেডি হয়ে বেরিয়ে এসে তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, সবাই এখন যাব। আমার দিদি আছে, তার পাশে বাড়ি কাকি আছে, আমার নিজের কাকি আর দিদি যারা। আমার এই ব্লগ ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারে, আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে, যেহেতু তার পরের দিন ঘুমিয়েছিলাম, তারপরে মেলাতে গিয়েছি, এই ঘুম সেই ঘুম করতে করতে আমার ব্লগ এডিট করা হয়নি। তো আজকে আমি পোস্ট করলাম। তারপর বল আমার সাজটা আজকে কীরকম হয়েছে। নীল কালার ব্লাউজের সাথে হলুদ শাড়ি পরেছি, তো কীরকম হয়েছে অবশ্যই জানি। আর হালকা একটু সেজেছি, যা গরম পড়েছে এর মধ্যে আবার মেকআপ। তো যাই হোক, আমার সাজটা কীরকম লেগেছে তোমাদের অবশ্যই জানাতে ভুলবে না। আর আজকে কিন্তু যে কনে, সেও কিন্তু খুব নাচ করেছে, সারা রাস্তা দেখো নাচ করতে করতে এসেছি আমরা। আমার সাইডে যে হলুদ শাড়ি পরা, মানে গামছা নিয়েছিল, সে হচ্ছে কনে। আর সবাই তো আজকে কম বেশি হলুদ শাড়ি পরেছি। তারপর দেখো আমরা জল নিতে যে চলে এসেছি এখন।
জল নিয়ে বাড়িতে আসার পরেও কিন্তু নাচ কারোর বন্ধ হয়নি। গেটের সামনে সবাই কিন্তু সেই নাচ দিয়েছে, তার সাথে কনেও কিন্তু বাদ দেয়নি, যার বিয়ে সেও কিন্তু খুব নাচ করেছে। আর আমরা তো সবাই খুব আনন্দ করেছি। তারপর দেখো এখন কনেকে এই যে স্নান করাতে চলে এসেছে সবাই, তো এখন স্নান করাবে, তারপর কনে রেডি হতে যাবে আর তার সাথে আমরাও যাব। তো গাইস এই যে বাড়ি আসলাম এখন, আর খুব নাচ করেছি আর খুব এনজয় করেছি। আর ওই বাড়ি কিন্তু যতগুলি আছে সবই আমার দিদি হয়, তো দিদিদের সাথে বেশি এনজয় করেছি। আর যাব আবার রেডি হতে আসলাম বাড়িতে, এখন রেডি হয়ে আবার যাব। আর দেখি কি করে এখন কোন ড্রেসটা পরবো সেটা নিয়ে কনফিউজ খুব। শাড়ি পরবো না ড্রেস পরবো বুঝতে পারছি না। শাড়ি ড্রেস বলতে চুড়িদার, তো দেখি কোনটা পরি। তো মানে হাঁপিয়ে গেছে কথা বলতে বলতে। তো যাই হোক, এই যে এখন বাড়িতে আসলাম, তো এখন একটু রেস্ট নেবো, তারপরে দেখি কোনটা পরা যায়, কোন ড্রেসটা দেখি ডিসাইড করি। তো ব্লগটা দেখতে থাকো। তো গাইস তোমাদের একটা জিনিস দেখাবো বলে আরে উল্টো করে নাইটি পরছি আমি, মানে মুখ ধুতে গেছি আর উল্টো করে নাইটি পরে গেছি আমি। আর এদিকে আমার দিদি রেডি হচ্ছে আর আমি এখন রেডি হয়ে নেবো। আর এই গরমের মধ্যে শাড়ি পরছি না, ক্ষমা করো তোমরা, শাড়ি আর পরছি না, কারণ একবার দিনের বেলা শাড়ি পরে অবস্থা খারাপ হয়ে গেছে, তাও বিকেল টাইম ছিল, ভালো ছিল। তো এই যে আমার দিদি রেডি হচ্ছে। সো গাইস এই যে রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি কোনো দেখাচ্ছি দাঁড়া, আজকে আমি কোনো শাড়ি টাড়ি পরিনি, এর গরমে যে অবস্থা। তবু দেখো একটা ভেলভেটের লং গ্রাউন্ড পরে নিয়েছি। আর এই যে আমার দিদি, ও একটা শাড়ি পরে নিয়েছে রেড কালারের। তো এখন যাচ্ছে খেতে। এত গরমে কি পরবো বল? আর বলতো কি দি আগে খেয়ে নয় ভালো, বরযাত্রী চলে আসবে তাই না? তো চলো আমরা খাওয়া দাওয়া করতে যাই, তোমরাও সাথে থাকো, চলো বন্ধুরা দেখতে থাকো। এখন বিয়ে তোর বাপ বিয়ে বাড়িতে যাচ্ছে এখন, ঠিক আছে। তারপর দেখো এই যে চলে এসেছি রেডি হয়ে বিয়েবাড়িতে। আর এই যে এখন বিয়েবাড়ির গেটের সামনে আছি, তো এখানে ভাবলাম কটা রিলস ভিডিও বা ছবি তুলে নিই। আর বিয়েবাড়ি মানেই বুঝতেই পারো এখন ফটো তোলা আর ভিডিও করা, এই হচ্ছে এখন ফ্যাশন। তো সবারই ক্ষেত্রে বললাম, আমারও ক্ষেত্রে বলেছি। তো যাই হোক এখন যাব খেতে, আর বরযাত্রী চলে আসলে কিন্তু ভিড় হয়ে যাবে, তো তার আগে খেয়ে নেব। আর গেটের ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর যে মেয়েটার বিয়ে সে কিন্তু মামাবাড়ি থেকে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, এটা ওর মামাবাড়ি। আর মামাদের যেরকম সাধ্য সেরকমভাবেই বিয়ে দিচ্ছে, এদের অবস্থা সেরকম ভালো না, তো সবাই সাহায্য করে তারপর বিয়েটা দিচ্ছে। তো এখন এই যে চলে এসেছি আমি, দিদি, আমার মা আর কাকিমা, চারজন মিলে আগে খেয়ে নেব। আর বরযাত্রী আসলে না তখন খাওয়া হয় না। আমাদের খাওয়া দাওয়া করার পরে বর চলে এসছে, আর আমি ছিলাম গেটের কাছে। আমি বরকে ভিডিও করব বলে আমি ওইখান থেকে নড়িনি। তারপর বরের বরণ করা হলো, বরকে মিষ্টি খাওয়ানো হলো। আর আমাদের অনেক রিচুয়াল আছে, সেইগুলো ধরো করছিল। আর যে বরণ করছিল হলুদ শাড়ি পরা, সে হচ্ছে মেয়ের মামি, মানে আমার বৌদি হওয়া সম্পর্কে। বৌদিটা কিন্তু সেরকম কিছুই জানে না, বোঝে না, তো অনেক বুঝিয়ে তারপরে তাকে বরণ করা হচ্ছে। আর আমাদের মধ্যে না অনেক নিয়ম আছে, এই ধরো ছাতা ধরে প্রদীপ ফেলতে হয়, মানে সবার মধ্যে যার যেরকমভাবে নিয়ম। তো যাই হোক তারপর দেখো এই যে বিয়েতে বসে গেছে, এখন খই ডালা হচ্ছে, তারপর হবে মেন সিঁদুর দান।
বাঙালিদের বিয়ে মানে সিঁদুরদান, খইডালা, সাত পাকে বাঁধা, এসব রিচুয়ালগুলো কিন্তু সবার মধ্যে থাকে না, মানে সব বিয়ের মধ্যে থাকে না। তো আমাদের বিয়ে মানে বেস্ট বিয়ে, বাঙালিদের বিয়ে মানে সবচেয়ে বেস্ট বিয়ে, কারণ বাঙালিদের বিয়ের মতো এরকম সুন্দর রিচুয়ালগুলো কোথাও থাকে না। তো যাই হোক, সবাই এ কথাটা বলে বাঙালিদের বিয়ে নাকি খুব সুন্দর একটা বিয়ে। তো তারপর দেখো এই যে নাচ করতে চলে এসেছি, এখন সবাই কিন্তু সেই নাচ করছি। তো আমাকে বলো তো আমি কোনটা, কেউ বলতে পারবে নাকি? তো যাই হোক, আমাদের গ্রামে মেয়েগুলো কিন্তু সবাই যেরকম আমরা একতা থাকতে পারি, সেরকম কোনো অনুষ্ঠান হলেও কিন্তু সবাই মিলে জমিয়ে নাচও করতে পারি। তো ওইদিকে বিয়ের পর্ব শেষ, সিঁদুরদান দিয়ে কমপ্লিট বিয়ে। তো তারপরে আমরা এখন এসেছি সবাই নাচ করতে, আর বরযাত্রীরাও কিন্তু আমার সাথে নাচ করছে আমাদের সাথে। আর এই ভিডিওগুলোর গান কিন্তু আমি দিতে পারছি না, এই নাচের গানগুলো, কারণ এখন এই গানগুলো দিলে কপিরাইট ক্লেম চলে আসবে, তো সেই কারণে দিতে পারছি না। আর এখানে দেখো ঝড় বয়ে গেছে, সবাই দেখো কত আনন্দ করছে আর কতটা না মজা করেছি সবাই মিলে। আমরা নাচ করতে করতে দেখো বউ আর বর চলে এসছে, এখন নাচ করছে। তো ওদেরও শুরু হয়ে গেছে শ্বশুরবাড়ির জিন্দাবাদ। আর আমার এই সারাদিনের ভিডিওটা, বিয়ের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আমি আর ভিডিও করিনি। তো সবাই ভালো থেকো বন্ধুরা।